এক্সাম স্টাডি জাংশনে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর আমার নাম শান্তনু ঘোষ। আজকে এই চ্যানেলে আমাদের যে ম্যাথসের প্রিভিয়াস ইয়ার পেপারের যে সিরিজ চলছে সেটার আজকে সেকেন্ড ভিডিও। এবং আশা করি আগের দিন যে ভিডিওটা আমরা করেছিলাম 25টা প্রশ্নের উপরে বিগত বছরের, সেখান থেকে তোমরা হয়তো বুঝতে পেরেছো। তো আজকের ভিডিও শুরু করা যাক, এবং খাতা পেন নিয়ে অবশ্যই তোমরা বসো, কারণ ম্যাথসগুলো যতক্ষণ না তোমরা নিজের হাতে কলমে ভিডিওটা পজ করে করার চেষ্টা করছো ততক্ষণ কিন্তু ম্যাথসগুলো তোমাদের প্র্যাকটিস হচ্ছে না। আমি করাচ্ছি মানে এটা আমার প্র্যাকটিস হচ্ছে। তোমরা যতক্ষণ না খাতা কলম নিয়ে অঙ্কগুলো করছো ততক্ষণ কিন্তু তোমাদের প্র্যাকটিস হচ্ছে। তো অবশ্যই নিজেরা করো এবং কমেন্টে অবশ্যই উত্তরগুলো বলো যে কিভাবে হচ্ছে জিনিসগুলো, ঠিক আছে? তো প্রথম অঙ্কটা শুরু করা যাক। প্রথম অঙ্কটা কি বলেছে? আচ্ছা, আরেকটা এই এই যে প্রশ্নগুলো রয়েছে, এই প্রশ্নের যে পিডিএফটা রয়েছে সেটা আমার টেলিগ্রাম চ্যানেল এক্সাম স্টাডি জাংশন, যেটা লিঙ্ক আমি ডেসক্রিপশনে এবং ভিডিওর যে কমেন্ট বক্স সেখানেও আমি দিয়ে দেবো। সেখানে ক্লিক করলে সরাসরি গিয়ে পিডিএফটাকে ডাউনলোড করে নিতে পারবে এবং বাড়িতেও প্র্যাকটিস করতে পারবে। তো প্রথম প্রশ্ন শুরু করা যাক। রয়েছে ত্রিভুজ এবিসি সিমিলার দিয়ে রেখেছে ত্রিভুজ পিকিউআর। The areas of ত্রিভুজ ABC and PQR are in the ratio দিয়ে রেখেছে 64 সেন্টিমিটার স্কোয়ার এবং 81 সেন্টিমিটার স্কোয়ার রেসপেক্টিভলি, and AD and PT are the medians of the ত্রিভুজ ABC এবং PQR respectively. If PT দিয়ে রেখেছে 10.8 সেন্টিমিটার, দেন আমাদের এডি কত হবে সেটা আমাদের বের করতে হবে। আচ্ছা, সবার প্রথমে আমরা যে জিনিসটা জানি সেই জিনিসটা কি, আমরা যদি বলি যে দুটো ত্রিভুজ যদি আমাদের পরস্পর সিমিলার হয়, অর্থাৎ আমি যদি বলি ত্রিভুজ এ বি সি, এবং যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের ত্রিভুজ আমাদের দিয়ে রেখেছে কি, দিয়ে রেখেছে পি কিউ আর, এই দুটো ত্রিভুজই আমাদের বলে রেখেছে সিমিলার। আর সিমিলার যদি হয় তাদের যে সাইডগুলো থাকবে, অর্থাৎ সাইড থাকুক চাই তাদের ওর নাম কি বলে মিডিয়ান থাকুক, তাহলে চাই আমাদের পারপেন্ডিকুলার থাকুক, সেগুলো কি হয়, সেগুলোর যদি বলি সেগুলোর যে প্রপোর্শনে থাকবে, অর্থাৎ এখানে কি দিয়ে রয়েছে সাইড, সাইড দেওয়া রয়েছে হচ্ছে আমাদের কিসের, রয়েছে হচ্ছে আমাদের এবিসি, একটা দিয়ে রেখেছে কত, একটা দিয়ে রেখেছে হচ্ছে আমাদের এডি দিয়ে রেখেছে, আর একটা দিয়ে রেখেছে হচ্ছে আমাদের পিটি দিয়ে রেখেছে, তাই তো? আমি যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের এডি ডিভাইডেড বাই, যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের পিটি, সেটার যদি আমরা স্কোয়ার করে দিই সেই প্রপোর্শনেই হয়ে যাবে হচ্ছে তাদের এরিয়ার রেশিওটা। অর্থাৎ যদি কথা বলি সেটা হচ্ছে এরিয়া দিয়ে রেখেছে ত্রিভুজ এবিসি, সেটা দিয়ে রেখেছে কত, দিয়ে রেখেছে 64, এবং যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের পিকিউআর, সেটা দিয়ে রেখেছে 81 দিয়ে রেখেছে। এবার যদি স্কোয়ারগুলো ওইদিকে চলে যায় তাহলে এদের রুট হয়ে যাবে, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে আমাদের এডি ডিভাইডেড বাই, যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের পিটি, কত হয়ে যাবে 64 যদি আমরা রুট করি তাহলে আসবে হচ্ছে আমাদের 8, এবং যদি 81 যদি রুট করি তাহলে কত আসবে, আসবে হচ্ছে আমাদের 9 চলে আসবে, ঠিক আছে? এবার এখানে আমাদের পিটির ভ্যালু দিয়ে রেখেছে কত, 10.8, অর্থাৎ 9 এর ভ্যালু 9 না, রয়েছে হচ্ছে আমাদের 10.8। আমরা জানি 9 বারং হয় 108, তাহলে 1.2 হয়ে যাবে হচ্ছে আমাদের এর সঙ্গে, 9 এর সঙ্গে গুণ করলেই 10.8 হয়ে যাবে। তাহলে 8 এর সঙ্গে আমরা 1.2 গুণ করব, 8 বারং হয় 96, 9.6 আমাদের উত্তর চলে আসবে, যেটা অপশন নাম্বার সি তে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? পরের অঙ্কে যাওয়া যাক, সেটা হচ্ছে 2 নম্বর অঙ্ক। কি দিয়ে রয়েছে? অ্যালজেব্রা, এই আমাদের ট্রিগনোমেট্রি থেকে দিয়ে রেখেছে। কি রয়েছে অঙ্কে? অঙ্কে রয়েছে cos থিটা, cos স্কোয়ার থিটা ডিভাইডেড বাই cot স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু যদি 3 হয়, তাহলে আমাদের বের করতে বলেছে tan থিটা প্লাস কোসেক থিটা কত হবে সেটা আমাদের এখান থেকে বের করতে বলেছে। তাহলে ওপরে রয়েছে cos স্কোয়ার থিটা, নিচে cot স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা মাইনাস 1 আছে। তাহলে আমি কিভাবে লিখতে পারি? আমি যদি বলি ওপরে, যদি আমি বলি যে cos স্কোয়ার থিটা আছে সেটাকে লিখে নিলাম ওপরে, আর নিচে cot স্কোয়ার থিটা আছে সেটাকে আমি লিখতে পারি যে cos স্কোয়ার থিটা ডিভাইডেড বাই sin স্কোয়ার থিটা, লিখতে পারি? আমি নিশ্চয়ই পারি। আচ্ছা, আর এদিক থেকে কি রয়েছে? রয়েছে হচ্ছে আমাদের প্লাসের sin স্কোয়ার থিটা মাইনাসের 1, যেটাকে আমি লিখতে পারি যে cos স্কোয়ার থিটা লিখতে পারি। কেন লিখতে পারি না? কারণ যদি বলি আমি sin স্কোয়ার থিটা প্লাসের যদি বলি cos স্কোয়ার থিটা ইকুয়াল টু হয় হচ্ছে আমাদের 1, তাই তো? আর এখান থেকে যদি আমি বলি যে আমাদের এই 1 যদি এদিকে আসে তাহলে sin স্কোয়ার থিটা, sin স্কোয়ার থিটা কত হয়ে যায়, sin স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু হয়ে যাবে হচ্ছে আমাদের cos স্কোয়ার থিটা হয়ে যাবে, অর্থাৎ এখানে একটা মাইনাস হবে। তাহলে এই যে প্লাসটা থাকবে সেই প্লাসটা কি হয়ে যাবে, সেই প্লাস চিহ্নটা হয়ে যাবে কিন্তু মাইনাস চিহ্নে হয়ে যাবে, ঠিক আছে? এবার যদি আমরা পরে করি, ইকুয়াল টু এদিকে ছিল কত, 3 ছিল। আচ্ছা, পরের লাইনে যাই আমরা। পরের লাইনে আমরা কি করবো অঙ্কটা, যদি বলি এখান থেকে যদি কসকে কমন নিয়ে নিই তাহলে ওপরের কস আর নিচের কস কেটে গেল, তাহলে ওপরে পড়ে রইলো 1 আর নিচে পড়ে রইলো কত, 1 বাই রইলো হচ্ছে আমাদের সাইন স্কোয়ার, মাইনাসের এদিক থেকে রইলো হচ্ছে আমাদের 1 ইকুয়াল টু এদিকে রয়েছে 3। আচ্ছা, এদিক থেকে যদি আমরা এটাকে লসাগু নিই, সাইন স্কোয়ার চলে যাবে ওপরে, সাইন স্কোয়ার চলে গেল উপরে, আর নিচে যদি কথা বলি সেটা রইল হচ্ছে আমাদের 1 মাইনাস সাইন স্কোয়ার, আর 1 মাইনাস সাইন স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাবে হচ্ছে আমাদের কস স্কোয়ার, উপরে কস স্কোয়ার, আর এদিক থেকে থাকবে হচ্ছে আমাদের 3, সাইন বাই কস যদি বলি সেটা আসবে হচ্ছে আমাদের ট্যান স্কোয়ার, কত আসবে, ট্যান স্কোয়ার ইকুয়াল টু এদিকে 3, যদি স্কোয়ার ওদিকে যায় তাহলে কত হয়ে যাবে, ওদিকে স্কোয়ার গেলে হয়ে যাবে হচ্ছে আমাদের √3, আর ট্যানের যদি বলি 60 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রি যদি বলি তাহলে আসবে কত, তাহলে আসে হচ্ছে আমাদের √3। তাহলে এখানে আমরা থিতার মান কত পেলাম, থিতার মান যদি বলি সেটা হচ্ছে আমাদের আসলো 60 ডিগ্রি, তাহলে এখানে ট্যান 60 ডিগ্রি দিয়ে রেখেছিল, তাহলে ট্যান 60 ডিগ্রি কত হয় আমাদের,
tan 60 ডিগ্রি যদি কথা বলি সেটা হয় হচ্ছে আমাদের √3, প্লাসের যদি বলি কোসেকের 60 ডিগ্রি যদি কথা বলি সেটা আসবে হচ্ছে আমাদের 2/√3 আসবে। তাহলে এদিক থেকে √3 3 আর উপরে 2 যদি করি তাহলে আসবে 5 ডিভাইডেড বাই নিচে রয়েছে হচ্ছে আমাদের √3। এবার যদি আমরা রেশনালাইজ করি তাহলে √3 যদি আমরা দিয়ে গুণ করি তাহলে উপরে আসবে কি, উপরে আসবে হচ্ছে আমাদের 5√3 আর নিচে আসবে হচ্ছে আমাদের 3, যেটা আমরা অপশন নাম্বার বি তে দেখতে পাচ্ছি। আশা করি তোমাদের এই জায়গাটা বুঝাতে পেরেছি এবং এটা তোমরা কিন্তু থিতার ভ্যালু পুট করেও করতে পারো। যখন তোমরা অপশনে দেখবে যে রুটের ভ্যালু থিতার ভ্যালু আমাদের অপশনে যদি বলি এখানে √3 বা 3 এরকম কিছু থাকবে, তখন কিন্তু থিতার ভ্যালু সবসময় আমাদের 30 ডিগ্রি নাই 60 ডিগ্রিতে সেট করে থাকবে এক্সামিনার, ঠিক আছে। আর এখানে বলে দিয়েছে 0 ডিগ্রি থেকে বড় হবে এবং 90 ডিগ্রি থেকে ছোট হবে। আর অপশনে যখনই দেখবে √3 থাকবে তখনই কিন্তু এটা যে 60 ডিগ্রি অথবা 30 ডিগ্রি পুট করে অঙ্কটা হয়ে যাবে। পরের অঙ্কে যাওয়া যাক। দিয়ে রেখেছে কি, রমেশ স্পেন্ড 60% অফ হিজ ইনকাম। আচ্ছা, ইফ হিজ ইনকাম ইজ ইনক্রিজ বাই 30% and his expenditure is increased by 20%, then percentage increase in the saving of the রমেশ will be কত, সেটা আমাদের চেয়ে রেখেছে। আচ্ছা, সবার প্রথমে রমেশ স্পেন্ড করছে 60%। 100% যদি তার ইনকাম হতো, তার মধ্যে থেকে যদি বলি আমি 100% যদি ইনকাম হতো, এক্সপেন্স করে দিচ্ছে হচ্ছে আমাদের 60%, মানে 60 টাকা যদি খরচা করে ফেলে, তাহলে আমি জানি কি ইনকাম ইকুয়াল টু কি হয়, এক্সপেন্ডিচার প্লাস সেভিংস হয়। তাহলে সেভিংস এর জন্য কত রাখবে, সেটা হচ্ছে 40 টাকা। তাহলে এখান থেকে যদি আমি বলি প্রত্যেকটা থেকে যদি একটা করে শূন্য আমরা কমন নিয়ে নিই, এবার যদি বলে রেখেছে ইনকাম ইনক্রিজ করেছে 30%, ইনকাম কত ইনক্রিজ করেছে, ইনকাম ইনক্রিজ করেছে 30% এবং এক্সপেন্ডিচার ইনক্রিজ করেছে হচ্ছে আমাদের 20%। আমি ধরে নিলাম সেভিংস এর আমাদের চেয়েছে যে সেভিংস এর ইনক্রিজ আর ডিক্রিজ কি হলো, সেভিংস ধরে নিলাম হচ্ছে আমাদের x%। তাহলে এইবার যদি আমরা অঙ্কটা করি, আমরা যদি এখান থেকে 30 আর 10 গুণ করি তাহলে আসবে হচ্ছে আমাদের 300 আর এদিক থেকে যদি বলি ইকুয়াল টু 6 দুগুণে হয়ে যাবে 12, মানে 120, প্লাসের যদি বলি এখান থেকে থাকবে হচ্ছে আমাদের 4x। 120 যদি এদিকে চলে আসে মাইনাস হয়ে যাবে, থাকবে হচ্ছে আমাদের 180, আর এদিকে কত পড়ে থাকবে 4x থাকবে। 4 দিয়ে যদি 180 কে কাটি তাহলে 45 বারে কেটে যাবে। x এর ভ্যালু আমাদের চেয়েছিল, x এর ভ্যালু 45%, যেটা আমরা অপশন নাম্বার সি তে পাচ্ছি। এত তাড়াতাড়ি এই অঙ্কগুলো কিন্তু করা যায় যদি ঠিকভাবে প্র্যাকটিস করা থাকে। পরের অঙ্কটা যাই, সেটা হচ্ছে আমাদের কত নম্বর, 4 নম্বরের অঙ্ক, ঠিক আছে। 4 নম্বর অঙ্ক কি দিয়ে রেখেছে, 4 নম্বর অঙ্ক আমাদের অ্যালজেব্রা থেকে। আচ্ছা, এখানে রয়েছে কি, যে জিনিসটা দেখো সেটা হচ্ছে আমাদের x⁵ প্লাস 1/x⁵, এবং এটা এসছে কিন্তু আমাদের 2021 সালের সিজিএল এর 13ই আগস্ট শিফট 1 এর প্রশ্ন, ঠিক আছে। আচ্ছা, এর একটা পার্টিকুলার একটা সূত্র রয়েছে, সেটা কি, সেটা যদি বলি আমরা, সেটা হচ্ছে আমাদের x³ প্লাসের 1/x³, ঠিক আছে, ইনটুতে যদি বলি সেটা হয় হচ্ছে আমাদের x এর স্কোয়ার প্লাসের 1/x² মাইনাস যদি বলি সেটা হয় হচ্ছে আমাদের x প্লাসের হয় হচ্ছে আমাদের 1/x, এটা হয়ে যায়। এবার যদি আমরা বলি এখান থেকে x³ প্লাস 1/x³ হয় কি হবে, আমি যদি বলি এখানে x প্লাস 1/x যদি আমাদের এখানে কে থাকে, তাহলে আমরা জানি জিনিসটা কি, a³ প্লাসের 1/a³ কি হয়ে যাবে, এটা হয়ে যাবে হচ্ছে আমাদের কে এর কিউব হয়ে যাবে, মাইনাসের যদি বলি 3k হয়ে যাবে। তাহলে এখানেও সেম হবে, 4 ছিল এখানে, 4 এর কিউব কত হবে, 4 এর কিউব হয়ে যাবে হচ্ছে আমাদের 64, বিয়োগ যদি বলি 3 4 কত হবে, 3 4 হয়ে যাবে হচ্ছে আমাদের 12। তাহলে এর ভ্যালু কত আসবে, এর ভ্যালু আসবে হচ্ছে আমাদের আসবে 52, মানে 52 আসবে। আচ্ছা, এবার স্কোয়ারের ভ্যালু, স্কোয়ারও আমরা জানি কি হয়, আমরা যেটা থাকবে কে, সেই কে এর স্কোয়ার হবে, 4 এর স্কোয়ার কত হবে, 4 এর স্কোয়ারে 16 হবে, মাইনাসের হয়ে যাবে 2, 16 থেকে 2 যদি চলে যায় থাকবে হচ্ছে আমাদের 14। আর এদিক থেকে মাইনাসে কে ছিল, মাইনাসে ছিল হচ্ছে আমাদের x প্লাস 1/x, যেটার ভ্যালু আমরা প্রথমেই পেয়েছিলাম কত না, 4 পেয়েছিলাম। আচ্ছা, এবার যদি 14 দিয়ে 52 কে গুণ করি, 14 দুগুণে হয় 28, হাতে রইল 2, 5 14 70, 70 আর 2 কত হয়ে যাবে, 72 মাইনাসের 4। তাহলে উত্তর কত আসবে, আসবে হচ্ছে আমাদের 724, যেটা আমরা অপশন নাম্বার ডি তে দেখতে পাচ্ছি। 5 নম্বর অঙ্কে যাওয়া যাক, সেটা কি দিয়ে রেখেছে, সিম্পলিফিকেশনের অঙ্ক। আশা করি অঙ্কটা পারবো আমরা। যদি অঙ্কটা পেরে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে একবার জানাও যে কত হচ্ছে, যদি না পারো তাহলেও আমাকে কমেন্টে জানাও, তাহলে আমি পরের দিন এই অঙ্কটাকে সবার আগে করব, তারপর নতুন অঙ্ক শুরু করব, ঠিক আছে। পরের অঙ্কে যাই, সেটা হচ্ছে 6 নম্বর অঙ্ক। দিয়ে রেখেছে when x subtracted from each 19 28 55 and 91, the numbers so obtained in this order are in the proportion, what is the value of x, আমাদের এটা বের করতে বলেছে এখান থেকে। তাই এই অঙ্কগুলো আমরা কিভাবে করি, প্রপোর্শনে বলেছে, এখানে 4খানা ডিজিট আছে মানে 4th প্রপোর্শন। তাহলে আমরা সবার প্রথমে আগে লিখে নিই 19 মাইনাসের x ডিভাইডেড বাই যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের 28 মাইনাসের x, ইকুয়াল টু কত হয়ে যাবে, ইকুয়াল টু যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের 55 মাইনাসের x, আর এদিক থেকে 91 মাইনাসের x। আচ্ছা, এই অঙ্কগুলো আমরা কিভাবে করি, দুদিক থেকে আমরা কমন নিই। এদিকে দেখতে পাচ্ছি 28 থেকে 19 যদি চলে যায় পড়ে থাকবে হচ্ছে আমাদের 9, আর এদিক থেকে 91 থেকে যদি 55 চলে যায় কত থাকবে, থাকবে হচ্ছে আমাদের 36। 9 দিয়ে যদি আমরা 36 কে কাটি, কতবারে কাটবো, কাটবো হচ্ছে আমাদের 4 বারে। 4 দিয়ে 19 কে যদি গুণ করি, 4 19 হয় হচ্ছে আমাদের 76 মাইনাসের 4x হয়ে যাবে। আর এদিক থেকে যদি বলি সেটা হচ্ছে আমাদের রয়ে যাবে শুধুমাত্র 55
55 মাইনাসের থাকবে হচ্ছে আমাদের এক্স। 55 যদি এদিকে চলে আসে তাহলে কতবারে যাবে এখানে? 5 এর পরে 6 হচ্ছে আমাদের 1 করে, আর 2 এর পরে হচ্ছে আমাদের 5 এর পরে 2 করে হচ্ছে 7, আর এদিক থেকে 4x ওদিকে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে এদিকে পড়ে থাকবে হচ্ছে আমাদের 3x। 3 দিয়ে 21 কাটবো আমরা 7 বারে, তাহলে x এর ভ্যালু কত আসলো? 7 আসলো। এটাই আমাদের চেয়েছে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য x। তাহলে আমাদের পেয়ে গেছি, সেটা হচ্ছে 7, অপশন নাম্বার বি তে। ঠিক আছে, পরের অঙ্কে যাই। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করো। পরের অঙ্কে যাই। 7 নম্বর দিয়ে রেখেছে, এ শপকিপার earns a profit 21% after selling at 21% discount on the printed price. The ratio of the cost price and the selling price of the book কত, সেটা আমাদের চেয়েছে রেশিওটা, না কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের। আচ্ছা, সবার প্রথমে আমাদের কি দিয়ে রেখেছে এখানে? প্রফিট হচ্ছে 21% আর ডিসকাউন্ট দিয়েছে 21%। তাহলে এখান থেকে আমরা সিপি আর এমপির আমরা রেশিও জানি। সিপি কি হয়? সিপি হয় হচ্ছে আমাদের 100 মাইনাসের ডিসকাউন্ট, আর এমপি কি হয়? হয় হচ্ছে আমাদের 100 প্লাসের প্রফিট হয়। তাহলে যদি বলি আমরা সিপি কি হয়ে যাবে? 100 মাইনাস ডিসকাউন্ট, ডিসকাউন্ট দিয়েছে 21%, তার মানে দাম সিপি যদি বলি 79 হয়ে যাবে। আর এমপি হচ্ছে 100 প্লাস প্রফিট, প্রফিট হচ্ছে 21%, মানে হচ্ছে আমাদের 100 যোগ 21 মানে 121, দুটো পেয়ে গেছি আমরা। আচ্ছা, ডিসকাউন্ট আমরা কার উপরে দিই? ডিসকাউন্ট আমরা দিই হচ্ছে এমপির উপরে। তাহলে এখানে ডিসকাউন্ট দিয়েছে 21%, তাহলে 121-এর যদি 21% ডিসকাউন্ট দিয়ে দেয়, দাম নিয়েছে কত? 79% এর দামটা নিয়েছে 121-এর। তাহলে এইটা কি বেরোলো আমাদের? এটা বেরিয়ে গেল হচ্ছে আমাদের এসপিটা বেরিয়ে গেল, তাই তো। 121 হচ্ছে আমাদের এমপি, তার উপর যদি আমরা 79% এর দাম নিই, কারণ 21% তো ডিসকাউন্ট দিয়ে দিয়েছি, 79% এর দামটা যদি আমরা নিই, তাহলেই আমরা পাবো কি? এসপি। আমাদের উত্তরে চেয়েছে কি? কস্ট প্রাইস মানে সিপি, আর আমাদের চেয়েছে হচ্ছে আমাদের এসপি, এই দুটোর আমাদের রেশিও চেয়েছে। তাহলে আমরা সেটাই বের করে দেবো। সিপি আমরা পেয়ে গেছিলাম প্রথম থেকেই, কত না? 79। আর এখানে এসপি কত পেয়েছি আমরা? এসপি আমরা পেয়েছি হচ্ছে কত? এসপি এখানে বলে রেখেছে হচ্ছে আমাদের 121, আর তার হচ্ছে আমাদের 79%। ঠিক আছে, 79 দিয়ে 79 আমরা কেটে গেল, 100 যদি ওদিকে চলে যায় তাহলে হয়ে যাবে রেশিও কত? 100:121, এসপি ইস্টু আমাদের সিপি ইস্টু এসপি রেশিও। 100:121 যদি বলি, সেটা হচ্ছে আমাদের অপশন নাম্বার বি তে রয়েছে। পরের অঙ্কে যাই, সেটা হচ্ছে আমাদের কত নম্বর অঙ্ক? 8 নম্বরের অঙ্ক। কি দিয়ে রেখেছে? ইফ আ 9 ডিজিট নাম্বার, এইটা ইজ ডিভিজিবল বাই 72, দেন দ্য ভ্যালু অফ 6x প্লাস 7y কত হবে, সেটা আমাদের বের করতে বলেছে। আচ্ছা, সবার প্রথমে হচ্ছে আমাদের 72। 72 মানে কত জানি? 8 × 9, তাই তো। তার মানে এই যে সংখ্যাটা রয়েছে ডিজিটটা, সেটা 8 আর 9 দুটো দ্বারাই ভাগ করতে হবে। আর 8 দ্বারা ডিভিজিবলের রুল কি? শেষের 3টে ডিজিটকে 8 দ্বারা ভাগ যেতে হবে, অর্থাৎ 78y। আচ্ছা, যদি 8 দিয়ে ভাগ করি, আমরা 8 নং 72 ডাইরেক্ট দিতে পারি, নামবে কত? 6। তাহলে y এর ভ্যালু যদি আমরা 4 বসাই, 8 8 64 হয়ে যায়, তাই তো। তার মানে y এর ভ্যালু কত আসবে? y এর ভ্যালু আসলো হচ্ছে আমাদের কত? আসলো 4। এবার যদি আমরা সংখ্যাটাকে লিখি যে 38x, আর এদিকে থেকে 63, 7 8 আর 4। এবার যদি আমাদের বলি 9 দ্বারা ডিভিজিবলের রুল কি বলে? 9 দ্বারা ডিভিজিবিলিটির রুল বলে সাম অফ ডিজিট যদি আমাদের 9 দ্বারা ভাগ যায়, তাহলে পুরো সংখ্যাটাকে আমাদের 9 দ্বারা ভাগ যাবে। তাহলে এখান থেকে যদি বলি সবার প্রথমে 3 6 9, ঠিক আছে। আমাদের যদি বলি 3 6 9 হয়ে যায়, 9 দিয়ে 9 কেটে যায়। আচ্ছা, 3 আর 8 এ হয় 11, 11 আর 7 কত হয়? হয় হচ্ছে 18, যেটাও আমরা 9 দ্বারা ভাগ যায়। 8 আর 4 কত হয়? 12 হয়। 12 সঙ্গে যদি আমরা x এর ভ্যালু যদি 6 ধরি, 12 আর 6 আর 18, যেটাও আমাদের 9 দ্বারা ভাগ যায়, তাহলে x এর ভ্যালু কত পেলাম? পেলাম হচ্ছে আমাদের 6। এবার এখানে আমরা পুট করব, x এর ভ্যালু 6 পেয়েছিলাম, 6 6 হয়ে যাবে হচ্ছে আমাদের 36, যোগ যদি বলি y এর ভ্যালু পেলাম 4, 4 7 হয়ে যাবে 28। উত্তর কত আসলো? 30 20 50, 50 আর 14 তে হয়ে যাবে কত? হয়ে যাবে হচ্ছে আমাদের 64, যেটা হচ্ছে আমাদের অপশন নাম্বার সি তে আমরা দেখতে পাচ্ছি। 9 নম্বরের অঙ্কে যাওয়া যাক। কি রয়েছে 9 নম্বর অঙ্ক? 9 নম্বর অঙ্ক রয়েছে হচ্ছে আমাদের এ সাম অফ রুপিস 1250 ইজ লেন্ড অন আ সিম্পল ইন্টারেস্ট এট দ্য রেট অফ 5.1 পার annum ফর দ্য 3 ইয়ার্স। ফাইন্ড দ্য ইন্টারেস্ট কত, সেটা আমাদের এখানে বের করতে বলেছে। যেহেতু এখানে সিম্পল ইন্টারেস্ট মানে খুবই সোজা জিনিস, তাহলে আমাদের সাম কত ছিল? ছিল হচ্ছে আমাদের 1250 টাকা, এবং এর ইন্টারেস্ট রেট কত ছিল? 5.1 যেটাকে যদি আমরা নিয়ে হিসেব করে 5 দুগুণে 10 আর 1 11, তাহলে 11 ডিভাইডেড বাই হয়ে যাবে হচ্ছে আমাদের 200, কারণ 2 নিচে ছিল আর পার্সেন্টেজের 100, 200 হয়ে যাবে। ইন্টু টাইম কত বলেছে? 3 বছরের জন্য। ইন্টারেস্ট কত হবে হিসেব করা যাক। 0 দিয়ে একটা 0 কেটে গেল, 5 দিয়ে যদি কাটি, এটাকে 4 বারে কাটবো, 5 দিয়ে যদি কাটি, তাহলে 5 25 হয় 125, 3 25 হয় কত? 75 হয়। এবং 75 এর সঙ্গে 11 আমরা যদি গুণ করি, আমরা জানি কিভাবে তাড়াতাড়ি করতে হয়। শেষেরটা শেষে লিখবো 5 এবং শুরুরটা শুরুতে লিখবো, এবং 5 সাথে হয় 12, 12 2 হাতে রইল কত? 1, 7 আর 1 কত হয়ে যাবে? 8, 7টাকে আমরা কেটে দেবো 825, এবং উপরে রইল কত? উপরে রইল 825, আর নিচে রইল 4, ভাগ করব, উত্তর আসবে আমাদের। যদি বলি আমরা 2 বারে চলে যাচ্ছে, 4 দুগুণে 8 হয়ে যাচ্ছে। আচ্ছা, 2 দিয়ে 4কে 4 দিয়ে 2কে ভাগ করা যায় না, শূন্য বসিয়ে আমরা নামাবো 5, 6 বারে যদি বলি তাহলে আসবে হচ্ছে আমাদের 24, একবার হয়ে যাবে। দশমিক দিয়ে যদি বলি, শূন্য নিয়ে আসলে
2 দুগুণে 4 দুগুণে 8 আর 5 বারে 20 মানে 206.25 অপশন নাম্বার এতে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, আজকে লাস্ট অঙ্ক আমাদের সেটা হচ্ছে 10 নম্বর অঙ্ক। কি দিয়ে রেখেছে? দিয়ে রেখেছে 8 laborers working 10 hours a day complete a work in 18 days. If only 5 laborers are working, then in how many hours a day should they work to finish the work in 24 days? আচ্ছা, সবার প্রথমে অঙ্কগুলো আমরা কি হারে করি? সেটা হচ্ছে আমাদের m1 ইন্টু করি হচ্ছে আমাদের h1 ইন্টু করি হচ্ছে আমাদের d1, তাই তো? ইকুয়াল টু হয় হচ্ছে আমাদের m2 ইন্টু হয় হচ্ছে আমাদের h2 ইন্টু হয় হচ্ছে আমাদের d2 হয়। এবার প্রথমটাতে বলেছে 8 জন লেবার ছিল, তাহলে 8টা লেবার ছিল এবং প্রত্যেকে 10 ঘন্টা করে কাজ করছিল, 10 ইন্টু টাইম কত লাগছিল? 18 দিন লাগছিল। এবার পরের যেটা জিনিসটাই বলেছে সেটাই 5 জন লেবার ছিল এবং প্রত্যেকে কত ঘন্টা করে কাজ করছে সেটা আমাদেরকে চেয়ে রেখেছে এখানে, মানে কত ঘন্টা লাগবে, এবং দিন লাগছে হচ্ছে আমাদের 24। এবার যদি আমরা এখান থেকে কাটাকুটি করি আমরা দেখতে পাচ্ছি 5 দিয়ে 10কে প্রথমে কাটবো দুবারে, ঠিক আছে, আর 8 দিয়ে যদি আমরা 24কে কাটি কাটবো হচ্ছে আমাদের 3 বারে, তাই তো, আর 3 দিয়ে যদি আমরা 18কে কেটে দিই কাটবো হচ্ছে 6 বারে, 6 দুগুণে কত হয়ে যাবে? 12। তাহলে কত ঘন্টা লাগবে? লাগবে হচ্ছে আমাদের 12 ঘন্টা, যেটা অপশন নাম্বার বি তে আমরা দেখতে পাচ্ছি। আজকে আমাদের এই 10টাই অঙ্ক ছিল, ঠিক আছে। কালকে ঠিক রাত 10টার সময় আমরা গোটা সেট, যেটা 25টা প্রশ্নের, সেই 25টা সেট নিয়ে আসবো, ঠিক আছে। তো কালকে দেখা হচ্ছে ঠিক রাত 10টার সময়।